ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं विगृह्णन्ति ये विदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনা নিমিত্তে আমরা সমবেত হয়েছি। আমরা যে কথামৃত সংস্করণটি ব্যবহার করছি এটি 1986 সালে প্রকাশিত দিনানুযায়ী উদ্বোধন সংস্করণ থেকে আমরা পাঠ এবং আলোচনা করব। আমাদের যে অংশটি পড়ছিলাম সেটি হচ্ছে 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, যেদিনকে ঠাকুর কেশবচন্দ্র সেনের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন গঙ্গা পক্ষে তিনি গিয়েছেন। ছোট একটি ডিঙি নৌকা আনা হয়েছে, সেটি জাহাজ মানে স্টিমারের সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং তাতে করে শ্রীরামকৃষ্ণকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। স্টিমারের ভেতরে মাস্টারমশাই আছে এবং তিনি মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ দেবের সেই গভীর ভাব সমাধির অবস্থাটি পর্যবেক্ষণ করছেন। সেইখানে কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে এরকম হচ্ছিল যে একজন পাওহারি বাবার কথা বলছেন। পাওহারি বাবার গাজীপুরে থাকতেন, কিছু খেতেন না, শুধুমাত্র হাওয়া খেয়ে থাকতেন। এত কম খেতেন, লোকে বলতেন এই লোকটি কিচ্ছু খায় না, পবন আহারি, তার থেকে পাওহারি, খুব অল্প খাবার তিনি খেতেন, এই কারণে তার নাম ছিল পাওহারি বাবা। তার কাছে একজন গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে পাওহারি বাবার কাছে শ্রীরামকৃষ্ণ দেবের ছবি আছে। ঠাকুরকে সেই কথা বলাতে তিনি একবারে খুব সুন্দর করে বলছেন যে এই খোলের ছবি। একজন বলছেন মহাশয় এসব পাওহারি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, যিনি দেখেছেন তিনি বলছেন মহাশয় পাওহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রাখিয়াছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন খোলটি। এইখানে তারপরে আরো কিছুটা আলোচনা করে আমরা থেমেছিলাম। সেখানে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর যখন বলছেন ঈষৎ হাস্য করে নিজের দেহের দেখিয়ে বলছেন খোলটি, এর অর্থ হচ্ছে এই, তিনি যেন বলতে চাইছেন যে এই খোলের শরীরটাকে তিনি দেখছেন, অর্থাৎ তিনি নন, এই শরীর ভেতরে যে মানুষটি আছেন তিনি আর এই শ্রীরামকৃষ্ণের শরীর এটি আলাদা, তিনি যেন আলাদা করে সেটিকে প্রত্যক্ষ করতে পারছেন। মাস্টারমশাই মহাপুরুষ মহারাজের কাছে নীলরতন সরকার এসেছিলেন। মহাপুরুষ মহারাজের খুব শরীর খারাপ, তাই নীলরতন সরকার তাকে দেখতে এসেছেন। নীলরতন সরকার তাকে জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন? মহাপুরুষ মহারাজ বলছেন আমি খুব ভালো আছি। বলছেন তাহলে এরা যে বললো আপনার খুব অসুখ করেছে। তখন মহাপুরুষ মহারাজ বলছেন ও এই শরীরটার কথা ওদের জিজ্ঞাসা করি। এই যে একটা কনফার্ম হওয়া, আমরা কিছুতেই নিজেদের শরীর আর আত্মা এ দুটোকে আলাদা করতে পারি না। আমরা বলেছিলাম পূর্বদিন পূজনীয় ভূতেশানন্দজির গল্প, মহারাজজি শুয়ে আছেন, মহারাজকে প্রণাম করতে গেছি, বলেছি মহারাজ একটু মাথা তুলুন, কারণ বাড়ি থেকে শুনে এসেছি যে শুয়ে থাকা মানুষকে প্রণাম করতে নেই। আর তাই মহারাজকে বলছি একটু মাথা তুলুন। উনি বলছেন আমার একটা ডেড বডি, অতএব তুমি আমাকে প্রণাম করতেই পারো, আমি শুয়ে আছি তাতে কিচ্ছু এসে যায় না, তুমি আমাকে প্রণাম করতেই পারো। এই যে একটা ক্লিয়ার কনভিকশন যে আমি এই শরীরটা নই, আমি এই শরীরের বাইরে একটা অন্য কিছু, আমি এই শরীরটা নই, আমি এটি কখনো হতে পারি না। এই যে পরিষ্কার একটা ধারণা, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এটা খুব ইম্পর্টেন্ট হওয়া দরকার। ঠাকুর যেখান থেকে আমরা গিয়ে শেষ করেছিলাম সেইখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন জ্ঞানীরা তবে একটা কথা আছে, ভক্তের হৃদয় তার বাসস্থান, ভক্তের হৃদয় তার বাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকতে পারেন, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায় থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ভগবানকে বসানোর জন্য একটি সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের বৈঠকখানা। আপনারা যারা পূজা অর্চনা করেন তার দেখবেন আমাদের পূজা চলাকালীন যখন মূল দেবতার পূজা হয় তার আগে দুটি ন্যাস করা হয়। একটিকে বলা হয় পীঠ দেবতার ন্যাস এবং একটি পীঠশক্তির ন্যাস। পীঠ দেবতা মানে এই যে আসন, পীঠ মানে হচ্ছে আসন, পিঁড়ি, সেই পিঁড়ির যে দেবতা, পিঁড়ির যিনি অধিষ্ঠান দেবতা, যার শক্তিতে সেই পিঁড়িটি তৈরি হয়েছে এবং যে শক্তিতে এই পিঁড়িটি পৃথিবীর উপর অবস্থান করছে তিনি হলেন পীঠশক্তি।
তাদের ন্যাস করতে, ন্যাস করার হচ্ছে পরিষ্কার করা, অর্থাৎ যে আসনে এসে দেবতা বসবেন সেই আসনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটি হচ্ছে এই কাজের পেছনের অর্থ। দেবতাকে বসতে দেওয়ার আগে আমরা যেরকম ভালো কোনো প্রিয়জন এলে তাকে বসতে দেওয়ার আগে জায়গাটা পরিষ্কার করে দিই, ঠিক সেই রকম ভাবে বসতে দিচ্ছি। কেন না, তাতে এসে আমার হৃদয় দেবতা বসবেন। ভক্তের হৃদয় কেন হৃদয় দেবতা এসে বসেন, তার কারণ হচ্ছে ভক্তের নিরন্তর সাধন ভজন, তার নাম গুণ কীর্তনের ফলে তার হৃদয়টি পরিচ্ছন্ন হয়ে যায়। এবং পরিচ্ছন্ন জায়গায় যেমন আপনি বসতে যান, যেমন কোনো জায়গায় আপনি একটু বসতে গেছেন, জায়গাটা যদি অপরিচ্ছন্ন আপনি কিছুতে বসতে চান না, ঠিক সেই রকম ভগবান এই পরিচ্ছন্ন হৃদয়ে এসে বসেন, যেখানে তার প্রকাশ আমরা খুব ভালো করে দেখতে পাই। উত্তর ভারতে একটি কথা খুব প্রচলিত আছে, সাধুরা একে অপরের সঙ্গে এই কথাটি আলোচনা করে। তারা বলে দর্পণ সাফ হয় তো, আবার কেউ বলে দর্শন সাফ হয় তো। দর্পণ মানে আমার হৃদয়ে একটা দর্পণ আছে, চিত্ত দর্পণ, সেই দর্পণটি পরিষ্কার কিনা। যেমন আয়না যদি অপরিচ্ছন্ন থাকে তাতে যেমন আমার মুখ দেখা যায় না, ঠিক সেই রকম আমার ভেতরের হৃদয়টি যদি অপরিচ্ছন্ন থাকে তাহলে তার হৃদয় দেবতার প্রতিফলন হবে না। এটা হচ্ছে 1 নম্বর কথা। কেউ কেউ বলে দর্শন সাফ হয় তো, অর্থাৎ যেটা দেখছি সেটা স্বচ্ছ দেখছি কিনা। এটি হচ্ছে কথা। ভক্তের হৃদয়ে ভগবান বসেন, তার কারণ হচ্ছে ভক্ত নিরন্তর ভগবত নামের দ্বারা তার হৃদয়টিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। আমরা এই সাধন ভজন নাম গুণগান যাই করি না কেন, এই সবটুকুর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিজেকে পরিচ্ছন্ন করে রাখা, তবে তাতে এসে ভগবান বসবেন। এরপর থেকে আমরা আজকে আলোচনা করব। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি করে, এই বিচার করে ব্রহ্ম এ নয়, ব্রহ্ম ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব যা কিছু সব স্বপ্নবৎ। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি বা পার্সোনাল গড তাও বলার উপায় নেই। জ্ঞানীরা ঐরূপ বলে যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য, আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মাঝে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। এটা হচ্ছে মেজর ফারাক ব্রহ্মজ্ঞানীর সঙ্গে সাধারণ মানুষের। এটি হচ্ছে সবচেয়ে বড় ফারাক। ব্রহ্মজ্ঞানী সে সবসময় বিচার করতে থাকে, আমি কি ঈশ্বর, আমি কি এই জীব জগৎ, এরকমভাবে সে বিচার করতে থাকে। এবং সে যখনই বিচার করতে থাকে তখনই তার মনে হয় সে ঈশ্বরীয় ভাবনা, ঈশ্বরীয় চিন্তা থেকে আরও বেশি দূর আছে। আমরা যখন সাধু জীবনে ছোট ছিলাম, আমরা বেলুড় মঠে আমাদের যখন ট্রেনিং সেন্টারে এলাম, তখন আমার প্রথম পোস্টিং করেছিল, প্রথম কাজ করেছিল ঠাকুরের বাসন মাজা। 2 মাস করে ডিউটি করে ঠাকুরের বাসন মাজা। আপনারা যে দেখেন বেলুড় মঠে যে এত বাসন, মন্দির সব পরিষ্কার ঝকঝকে ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা করে। তা বাসন টাসন নিজে নিয়ে এসেছি, আমার বিচারে বাসনটি একবারে ঝকঝকে তকতকেই হয়েছে। কিন্তু মাখন মারা যিনি ভান্ডারী, তিনি বললেন না, এখনো পদ্ম ফুলটা ভালো করে মাজা হয়নি। এই যে পদ্ম ফুলের উপর ঠাকুরের ওই বানেশ্বরকে রেখে পুজো করা হয়, সেটি ভালো করে মাজা হয়নি। আমি আবার সেটি এপিট ওপিট দেখতে 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 খেয়ে দেখলাম একটা জায়গায় সত্যি সত্যি মাজা হয়নি। আবার ঘষে নিজে নিয়ে এলাম, সেদিনটা ছাড় পেয়ে গেলাম। কিন্তু এরকমও হয়েছে বহুদিন 2-3 বার করে যেতে হয়েছে। কখনো কখনো রাগ হতো, কিন্তু প্রত্যেকবারই যখন ঘুরিয়ে খানিয়ে দেখতাম তখন বুঝতে পারতাম যে মাজা হয়নি। তারপরের দিকে আর এরকম বারবার মাজতে হতো না, নিজেই বুঝতে পারতাম যে মাজা হয়েছে। জ্ঞানীরা সেরকম তত্ত্ব বিচার করে, আমি কি এই শরীর, ব্রহ্ম কি এই শরীর, ব্রহ্ম কি এই তার ভিতরের অন্তরাত্মা, সে তার ভিতরে,
এইরকমভাবে চিন্তা করতে 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 যখন তার এই বাহ্যিক যে জিনিসগুলো সেগুলো সমস্ত চলে যায়, তখন সে সেই ব্রহ্ম ভাবনায় ডুবে যায়। স্বামীজি বলছেন না, ধীরে ধীরে ছায়াদল মহালয়ে প্রবেশিল, ভয়ে মাত্র আমি আমি সে তারাও অনুক্ষণ। এই আমার যে অস্তিত্ব, সেই যে অস্তিত্ব, আমিত্ব যে অস্তিত্ব, সেটিও একটা সময় লীন হয়ে যায়। তারপরে যখন সেটা সম্পূর্ণ লীন হয়ে যায়, তখন সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল অবাল মনস্য গোচরণ, হচ্ছে প্রাণ বেঁচে যায়। যখন সে অনন্তের সাথে মিশে যায়, তখন সে তার আলাদা নিজের সত্তা অনুভব করতে পারে না। তখন তার সে যে কি আনন্দ হয়, সে আনন্দ সে বলতে পারে না। তাই জ্ঞানীরা এরূপ বলে, যেমন বেদান্তবাদীরা, ভক্তেরা কিন্তু সব অবস্থা নয়, কোনো অবস্থাকে ছাড়ে না। জ্ঞানীরা যেরকম, বেদান্তবাদীরা যখন, ব্রহ্মবাদীরা যখন চিন্তা করে আমার শরীরটা কি ব্রহ্মময়, ব্রহ্মময় না, এটা মায়া, এটা একটা সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এই হাড়গুলো, এটাও কি মায়া? এটা মায়া, নষ্ট হয়ে যাবে। যা কিছু নষ্ট হয়ে যাবে, যা কিছু নশ্বর, তা অবিনশ্বরের প্রকাশ হতে পারে না। কিন্তু ভক্ত সবটুকুকে নেন, কারণ সবটুকু নিয়ে তার ঈশ্বর, সবটুকুর জন্য তার ঈশ্বরীয় ভাবনা। সে মনে করে যে সর্বত্র ভগবানের প্রকাশ হচ্ছে, যেদিকেই তাকাই না কেন সর্বত্র তার প্রকাশ হচ্ছে। এই চতুর্দিকে তাকে দেখতে 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 একটা সময় সে আর এই বাইরের জগৎ আর ভেতরের জগৎকে আলাদা করতে পারে না। তখন সে সেই বাইরের জগতের সাথে আর ভেতরের জগতের সাথে ডুব দিয়ে ফেলে। দেখুন, ব্রহ্মজ্ঞানীদের যে অভিজ্ঞতা আর ভক্তিবাদীর যে অভিজ্ঞতা, এর মধ্যে কোথাও ফারাক নেই। ওই যে মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি সে ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল অবাল মনস্য গোচরণ। সেই যে ধারাটি, সেটিও বদ্ধ হয়ে যায়, আলাদা করে সে ডিফারেন্সিয়েট করতে পারছে না। এতদিন সে সব দিকে প্রথমে ঈশ্বরের প্রকাশকে দেখেন, চাঁদটি ঈশ্বর, তারকারাজি ঈশ্বর, এই ঘন অন্ধকার আকাশ ঈশ্বরের প্রকাশ, গাছ ফুল পাতার প্রতি মানুষের ভেতরে ঈশ্বর। তারপরে সে ভাবতে থাকে যে আমিও তো সেই ঈশ্বরের প্রকাশ। তখন আর আলাদা করে সে নিজেকে আর আইডেন্টিফাই করতে পারে না, তার আর আলাদা করে কোনো প্রকাশ হয় না। বসে করুন, বসে করুন। তার আলাদা করে কোনো প্রকাশ হয় না, সে আর আলাদা করে কিছুতেই নিজেকে খুঁজে পায় না। এই আলাদা করে নিজেকে খুঁজে না পাওয়াটাই, এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। আমার যখনই আলাদা আছে, আমি যখনই আলাদা করতে পারছি, ততক্ষণ কিন্তু ব্রহ্মজ্ঞান হয়নি। ঈশ্বরের আমি এক যতক্ষণ হচ্ছে, তখন কিন্তু এক হয়ে গেলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলাদা আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ব্রহ্মজ্ঞান হয়নি। আমরা যে সাধন ভজন করি তাতে বলা আছে, তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেদিকে। তাহলে যদি এরকম জিনিসটা হয়, আমার মুখ যেদিকে ইষ্টের মুখ সেদিকে, তাহলে সবসময় আমি ইষ্টের পিঠই দেখতে থাকবো। সেই কারণে ঈশ্বরের পিঠ যদি না দেখি, ঈশ্বরকে দর্শন করতে হবে, আমাকে আমার মধ্যে থেকে বার করে নিতে হবে। তাহলে এই যে দেহটি পড়ে থাকে, এটি আর কেউ নয়, সেটি হচ্ছে ঈশ্বর স্বরূপ। এই বোধটা যখন পাকা হয়, তখন আমাদের ইষ্ট দর্শন হয়। ভক্তের ভাব কি জানো? ভক্তের স্বাদ যে চিনি খায়, সে চিনি হতে ভালোবাসে না। এইটি আরেকটি ভীষণ বড় জিনিস ভক্তের ক্ষেত্রে। বলছে ঈশ্বরীয় আনন্দ সে অনুভব করতে চায়, কিন্তু সে ঈশ্বর হতে চায় না। ঈশ্বর হয়ে গেলে তো খেলা শেষ হয়ে গেল। ছোট ছেলে খেলতে চায়, খেলছে, খুব খেলছে, সে কখনো সে তাকে নিয়ে কেউ খেলুক এটা সে চায় না। সে তাই খেলতে থাকে, ভগবানের সঙ্গে খেলতে থাকে। ভগবানের সঙ্গে সেই যে খেলাটা তার কাছে খুব ইম্পর্টেন্ট হয়। সেই কারণে সে কখনো সেই ঈশ্বরীয় সত্তা হয়ে উঠতে চায় না। সে তার আলাদা করে কোনো প্রকাশ চায় না, সে খেলতে চায়। খেলতে খেলতে সেই খেলার মধ্যে সে হতে থাকে। দেখবেন গান আছে, আমারে লও তোমারও খেলায়, ভাই হে গদায় দুই দুটি পায়। ভগবানকে বলছেন যে আমাকেও তোমার খেলার সঙ্গী করো, তুমি আমি এক হয়ে গিয়ে তোমার খেলা, তুমি যেরকম খেলে আনন্দ পাচ্ছ, সে আনন্দ আমাকে দাও, সেটি তিনি চাইছেন না। ভগবান যেরকম খেলছেন খেলুন, আমি তার সঙ্গে খেলতে খেলতে তার আনন্দের সঙ্গে একীভূত হয়ে থাকতে চাই। বলছেন ভক্তের ভাব কি জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান, আবার তুমি আমার পিতা বা মাতা, তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। আলাদা আলাদা দুটি সত্তা, সামনে ভগবান বসে আছেন, আমি তার অংশ। আমরা যখন ছোটবেলায় পুজো শিখেছিলাম, তখন মহারাজরা বলতেন, আমাদের পূজনীয় সুকুমার মহারাজ, বৈদ্যনাথ আনন্দজি বলতেন
গুরু গণেশাদি পঞ্চদেবতার পূজা যে করতে হয়, যখন ধ্যান করতে বলা হয় তখন তো গুরুর ধ্যানটা খুব সহজে করতে পারি আমরা, কারণ আমার গুরুকে আমি দেখেছি। অতএব ঠাকুরের সিংহাসনের বদলে ওখানে আমার গুরু বসে আছেন, এটা আমি চিন্তা করতে পারি। বাকিদের তো দেখিনি, সূর্যকে দেখিনি, মহাদেবকে দেখিনি, নারায়ণকে দেখিনি, গণেশকে দেখিনি, দেবীকে দেখিনি, সবটাই তো কল্পনা, তারা চিন্তা করব কি করে। তো উনি বলেছিলেন সবচেয়ে সহজ হয় এই, যদি তোরা কল্পনা করতে পারিস ঠাকুরই ওই রূপে প্রকাশিত হয়েছেন, তোর গুরু রূপে তিনি প্রকাশিত হয়েছেন, যে বর্ণনা আছে ঠাকুরের ভেতরে সেই ভাবটি প্রকাশিত হচ্ছে। যখন গণেশের বর্ণনা করা হবে মনে হবে তিনি যেন সেই সিদ্ধিদাতা রূপে প্রকাশিত হয়েছে, আমার সামনে যিনি বসে আছেন তিনি গণেশ, তিনি আমার পূজা গ্রহণ করছেন। যখন শিব রূপে প্রকাশিত হয়ে তার সারা শরীর দিয়ে, যেমন বলে না রত্নকে এক জায়গায়, অনেক রত্নকে এক জায়গায় করলে তারপর তার উপর যদি আলো পড়ে তার থেকে যে দ্যুতি হয় শিবের শরীরের গা দিয়ে ওই রকম দ্যুতি বেরোচ্ছে। বলছেন শ্রীরামকৃষ্ণের শরীর থেকে ওই রকম যেন দ্যুতি প্রকাশিত হচ্ছে। এই ভাবনা চিন্তা করি, তিনি কখনোই বলছেন না আমার ভেতর তিনি বিরাজ করছেন। ঠাকুরের এই যে পূজা, এই কারণে ঠাকুর যখন নিজেকে পুজো করেন, আত্মপূজা করেন, তখন আমাদের ভালো লাগে না। আমরা বলি পাগলা, ছোট বাচ্চা পাগল হয়ে গিয়েছে, কারণ সে ভক্ত, সে খারাপ লোক নয়, সে চিন্তা করতে পারে না। সে যে ব্রহ্মময়, সে যে ব্রহ্মের একীভূত অংশ, সেটা সে চিন্তা করতে পারে না, সেটা তার অক্ষমতা। সেই কারণে সে ওই ছোট বাচ্চা যে পূজাটাকে পাগলের পূজা বলে অভিহিত করে। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে। ঈশ্বর উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথমে নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনি আত্মা, তিনি ভগবান। ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম, যোগী পরমাত্মা, ভক্তের ভগবান। যোগী যিনি যোগ সাধন করেন তিনি পরমাত্মার সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করেন। এই যখন আপনারাও দেখবেন যখন একীভূত হওয়ার চেষ্টা করছেন, ঈশ্বরের চিন্তা করার চেষ্টা করছেন, তখন নানা রকমের চিন্তা আসতে থাকে। তখন আপনার মনে হয় সকালের রান্নাটা ভালো হয়নি, বিকেলে একটু কষি রান্না করছি, ভগবানকে যখন ডাকতে বসেছেন। এগুলো সবার হয়, এটা খুব কমন ফ্যাক্টর। এটাকে বলা হয় বিক্ষেপ। যেমন ছোট শিশুকে যদি আপনি এক জায়গায় বসানোর চেষ্টা করেন, সে সবসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন কি আমরা ছেলেটাকে পালিয়ে যেতে দিই? আপনি আপনার ছোট ছেলেকে স্নান করাতে চাইছেন, যখনই তাকে টেনে এনে বসাচ্ছেন স্নান করার জন্য, সে ছিটকে বেরিয়ে যাচ্ছে। আপনি কি বলেন যা তেল মেখে স্কুলে চলে যা? তা তো বলেন না। তাকে টেনে নিয়ে আসেন, ধরে একটা হাতটা ধরে তাকে ঝরঝর করে তাকে জল ঢালেন, তারপরে তাকে পরিষ্কার করে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেন। ঠিক মনকেও ওরকম ছেড়ে দিতে হয় না। মন যখন ওই ছিটকে বেরিয়ে যায় তাকে বলা হয় বিক্ষেপ, আর সেই ছিটকে যাওয়া মনকে এক জায়গায় টেনে নিয়ে যাওয়া তাকে বলা হয় প্রত্যাহার। যতবার করবেন, যতবার চিন্তা করতে থাকবেন, আস্তে আস্তে মন শান্ত হবে। খুব কমন, মায়েদের ক্ষেত্রে খুব কমন। কারণ মায়েরা যখন রান্না করেন, প্রথম দিন যেদিন রান্না করেছিলেন তখন তাকে কত রকম কিছু ভাবতে হয়েছিল। বেলাদি রান্না বলা হয়েছে যে এতটা চিনি দিয়েছে, এতটা হলুদ দিয়েছে, এতটা নুন দিয়েছে, এগুলো তাকে ভাবতে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এগুলো তাকে ভাবতে হয়নি। কেন ভাবতে হয়নি? কারণ তার সেই বিক্ষুব্ধ মনটা এক জায়গায় একীভূত হয়ে গেছে, তার আলাদা আর কোনো সত্তা নেই। এই কারণে তাকে আর আলাদা করে কখনো কিছু ভাবতে হয়নি। বলছেন সেই একই বস্তু। কারণ যোগী যখন প্রথম সাধন ভজন করে, নির্জনে সাধন ভজন করে। নির্জনে সাধন ভজন কেন করা হয়? জানে বাইরের যাতে কোনো চিন্তা, বাইরের যাতে কোনো গোলমাল, সেগুলো যেন তাকে কখনো স্পর্শ না করে, কোনো অবস্থাতে যে কখনো স্পর্শ না করে। ওটাই সাধুরা বসবে, তারপর পা দিচ্ছেন আপনি 50 বার প্রণাম করছেন, আর মশাইয়ের জন্য যে এটা রাখা আছে তাতে পা দিচ্ছেন। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। এই যখন এই প্রত্যেকে সেই একই পথে পৌঁছবে, এক জায়গায় গিয়ে পৌঁছবে, আলাদা করে আমার পথটাই যে সেরা, অন্যের যে পথটা সেরা নয়, এটা কখনো আমরা বুঝতে পারি না। বলছেন একই বস্তু, শুধুমাত্র নামের ভেদ। বলছেন যিনি ব্রহ্মজ্ঞানীর কাছে ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা, আর ভক্তের কাছে ভগবান। চতুর্থ পরিচ্ছেদ,
এটি মহানির্বাণ তন্ত্রের চতুর্থ উল্লাসের শ্লোক দিয়ে শুরু হয়েছে। বলা হয়েছে, ত্বমেব সূক্ষ্মা ত্বং স্থূলা ব্যক্ত অব্যক্ত স্বরূপিণী নিরাকারপি সাকারা কস্তম বেদি তুমর্হতি। মানে তিনি সূক্ষ্মা, তিনি স্থূলা, আবার তিনি অব্যক্ত ও ব্যক্ত স্বরূপিণী। যাকে বলা যায় তিনি হলেন ব্যক্ত, আর যার কথা বলা যায় না তিনি হলেন অব্যক্ত। এই হচ্ছে ফারাক। কখনো কখনো আমরা ভগবানের স্বরূপকে প্রকাশ করতে পারি, কখনো কখনো আমরা ভগবানের স্বরূপকে প্রকাশ করতে পারি না। আপনি চিনি খেয়েছেন, চিনিটা আপনি দেখলেন, সেটা ব্যক্ত, ঈশ্বরের প্রকাশ। ওটা খেলে আপনার ভেতরে মিষ্টি স্বাদ আসবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি চিনির ওই স্বরূপটা দেখছেন, ছোট ছোট দানাদার জিনিস। যখন মুখের মধ্যে পড়েছে, যখন তার স্বাদটা মিষ্টি হয়েছে, তখন কিন্তু আপনি কিছুতেই বলতে পারবেন না মিষ্টির স্বাদটা কেমন। জিভ থেকে চিনিটা বার করে আপনি দেখাতেই পারবেন না যে চিনির স্বাদ কিরকম। তাই বলছেন, তিনি ত্বমেব সূক্ষ্মা ত্বং স্থূলা ব্যক্ত অব্যক্ত স্বরূপিণী। তিনি কিরকম? তিনি সূক্ষ্ম, তিনি স্থূল। যা দেখা যায় সেটা হচ্ছে স্থূল, যা দেখা যায় না তা হচ্ছে সূক্ষ্ম। আর তিনি, তাকে প্রকাশ করা যায়, আবার তিনি, তাকে প্রকাশ করা যায় না। প্রকাশ করা কি করে যায়? আমরা একটা সম্পর্কের সঙ্গে যুক্ত হই। ভগবানকে বলি, তুমি আমার সমস্ত, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমি তোমার সন্তান। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি আমার স্বামী, আমি তোমার দ্বৈত, আমি তোমার দ্বৈতা। তুমি আমার প্রভু, আমি তোমার সেবক। এই যে সম্পর্কে যখন আমরা করি, তখন আমরা একটা সেই আমাদের মনের ভাবটিকে প্রকাশ করতে পারি, ঈশ্বরীয় ভাবকে প্রকাশ করতে পারি। এই যে বর্ণনা আছে, চেন্নাই মঠে গিয়ে দেখেছিলাম, যখন চেন্নাই মঠ একটা ছোট্ট বাড়িতে শুরু হয়েছিল, বাড়িটার নাম হচ্ছে ক্যাসল কনভেন্ট, বিবেকানন্দ ইল্লম বাড়িটার নাম। বিবেকানন্দ ইল্লমে, ওই ইল্লম শব্দটার অর্থ হচ্ছে বাড়ি। স্বামীজি ওই বাড়িতে গিয়েছিলেন। সেই বাড়িটা আদতে বরফ রাখার একটা ঘর, বরফ রাখার একটা জায়গা। সেই কারণে বাড়িটি সমুদ্রের তীরে হওয়া সত্ত্বেও সেই বাড়িটি গোলাকার, যাতে কখনো সমুদ্রের বাতাস এসে তাকে হিট না করতে পারে। যখনই বাতাস আসবে তার গোলাকার যে চেহারাটা তাই দিয়ে বেরিয়ে যাবে। ফলে তখন তো এরকম ওই এয়ার কন্ডিশন কিছু রাখার ব্যবস্থা ছিল না, তাই বরফগুলো যেটা জাহাজে করে এসেছে সেগুলো সেই রকমই ঠান্ডা থাকবে। এই কারণে বাড়ির ভেতরটা খুব কষ্টকর, শ্বাসরোধকারী। সেই বাড়ির দুটি ছোট্ট ছোট্ট ঘরে আমাদের রামকৃষ্ণ মঠ চেন্নাই বা মাদ্রাস মঠ শুরু হয়েছিল। একটি ঘরে শশী মহারাজ থাকতেন, সেই ঘরেতে রান্না হতো, এবং একটি ঘরে ঠাকুরের মন্দির। বর্ণনা আছে যে শশী মহারাজ রাত্রিরে লুচি খেতে দিচ্ছেন ঠাকুরকে, একটি একটি করে লুচি ভাজছেন, খুন্তির ওপর ধরে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে আসছেন, এসে ঠাকুরকে তার থালাতে দিচ্ছেন। এই যে ব্যাপারটা, এই যে গরম গরম খেলে তার ভালো লাগবে। গৌরীমার জীবনের একটি ঘটনা পরবর্তীকালে বন্দনাপুরী মাতাজি ব্যক্ত করছেন। বলছেন, গৌরীমা রান্না করে নিয়ে এসছেন, দামোদর, তিনি তো একটি ছোট্ট শালগ্রাম শিলা, তাকে তো ওর বেশি আর কিছু দেখা যাবে না, তার হাতও নেই, পাও নেই, কিচ্ছু নেই। তিনি ঘরে ঢুকে, গৌরীমা ঘরে ঢুকে বন্দনাপুরী মাতাজিকে বলছেন, তুই একটু বাইরে যা। বন্দনাপুরী মাতাজি বাইরে গিয়েছেন, আর গৌরীমা তাকে খেতে দিচ্ছেন, থালার উপর, এই টেবিলের উপর থালা দিয়ে খেতে দিচ্ছেন। গরম গরম খিচুড়ি যখন দিচ্ছেন, বলছেন, কর্তা একটু হাত সরাও, খিচুড়িটা গরম, হাত পুড়ে যাবে যে। দেখুন, এই যে তিনি তাকে দেখতে পাচ্ছেন, সেই সূক্ষ্ম স্থূলরূপে তার কাছে প্রকাশিত হচ্ছে। আর এটি যত আমরা চিন্তা করতে পারি, যত আমরা চিন্তা করি, তত সেই স্থূল স্বরূপ সূক্ষ্মের ভেতরে মিলেমিশে যায়। আমি আর নিজেকে আলাদা করে খুঁজে পাই না। তাই বলছে, নিরাকার বিসাকারা কস্তম বেদি তোমার হতি। তুমি সেই নিরাকার হয়েও সাকার রূপ ধারণ করছো। এই বলছেন, তিনি নিরাকার হয়েও তিনি সাকার, নিরাকার অপি সাকারা। গানে একটা আছে, নিরাকার কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী সেজে কোটি সৌদামী। জগন্মাতা রূপের কথা বলছেন। জগন্মাতা একটি রূপ ধারণ করেছেন। কেমন সে রূপ? 10টা হাত তার। আমাদের মানুষের এরকম রূপ হয় না, কিন্তু অদ্ভুত তার রূপ, 10টা রূপ তার। এত সৌন্দর্য তার যে 1 কোটি চাঁদও যদি সেখানে দাঁড়ায়, তার ঔজ্জ্বল্যের সামনে দাঁড়াতে পারে না। বলছেন নিরাকারা জগন্মাতা, যিনি একবারে তার কোনো আকার নেই,
নিরাকার কৃপা করি সাজিলে বিচিত্রানন। শ্রীরামকৃষ্ণদেব বর্ণনা করছেন যে সেই জল সেটি ভক্তিহীনে, ভক্তি স্পর্শে বরফের আকার ধারণ করে। জল প্রবাহমান, বায়ু আরও সূক্ষ্ম। তিনি ভক্তিহীনে জল হন, তারপরে তিনি বরফে রূপান্তরিত, তাকে দেখা যায়। আবার ভক্তের হৃদয়ের উষ্ণতায় সেই বরফ গলে গিয়ে জলে রূপান্তরিত হয়, আরও উষ্ণ হলে সেটি গলে গিয়ে সেই ঈশ্বরীয় প্রকাশে রূপান্তরিত হয়। বেদ ও তন্ত্রের সমন্বয় আদ্যাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পথ কলকাতার অভিমুখে চলিতেছে। আগ্নেয়পথ মানে হচ্ছে স্টিমার। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজে চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। এটা একটা ছবির কথা বর্ণনা করা হয়েছে। ছবিটি অপূর্ব। মাস্টারমশাইয়ের বিশেষ কথাই ছবিটি থেকে আমরা বুঝতে পারি। বলছেন সেই জাহাজটি এগিয়ে চলেছে, স্টিমারটা এগিয়ে চলেছে। যারা সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই স্টিমারে চলছেন তারা এত মগ্ন হয়ে আছেন, সময় কোথা দিয়ে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন না। আমরা একদিন এই যখন ওপার থেকে এপারে আসি, 45 মিনিট কতক্ষণে পেরোবে এই গায়ে হাত বুলাতে থাকি। আমি দেখছি আমার পাশে আসার সময় একটি ছেলে বসে বসে লুডো খেলছে। সে একাই চারটে খেলা, হলুদ লাল, লাল হলুদ নীল সবুজ, চারটেতেই সে একাই খেলছে। লাল খেলছে, নীল খেলছে, এবং সে এত এনগ্রোসড হয়ে গেছে। আমরা বলি না গুটি কাটা, সাহেব নাক টাত একটা সামলে দিয়ে সে করছে, এনগ্রোসড হয়ে আছে। 45 মিনিট কখন অতিক্রান্ত হয়ে গেছে। আমরা কখন ওপার থেকে তাকে ডাকছে, তার সঙ্গীরা চল নামার সময় হয়ে গেছে, সে এনগ্রোসড হয়ে গেছে। এই আনন্দের বস্তুর ভেতরে সে এমনভাবে ডুবে আছে, সে আর আলাদা করে নিজের সত্তাকে খুঁজে পাচ্ছে না। এইটার কথা এখানে বলছেন। ভ্রমর যেরকম পুষ্পে বসলে, ভ্রমর যখন ইয়েতে বসে, ফুলে বসে, তার মধু পান করতে থাকে। প্রথমে সে গুনগুন গুনগুন করে, তারপরে আর তার কোনো আওয়াজ বেরোয় না, সে একেবারে ডুবে যায় সেই ফুলের মধুর ভেতরে, সে একেবারে ডুবে যায়। ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল, সুন্দর দেবালয় ছবি দৃশ্যপটে বহির্ভূত হইল। পথচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোল পূর্ণ হইতে লাগিল। মানে স্টিমারটি যত চলছে তত তার সেই যে ঢেউ, তার ঘূর্ণনের ফলে জলের ভেতরে যখন কোনো এই আগ্নেয়পথ স্টিমার চলে, তখন চতুর্দিকে অদ্ভুত একটা ঢেউ খেলতে থাকে। আমরা যখন ছোট ছিলাম গ্রামের বাড়িতে যেতাম, সেখানে গঙ্গা কাছাকাছি ছিল। সেই একজনের বাড়িতে আমরা যেতাম, তার বাড়ি থেকে গঙ্গা খুব কাছে, এবং সেখান দিয়ে স্টিমার বয়ে যেত। যখনই স্টিমার বয়ে যেত আমরা অপেক্ষা করতাম। সেই গঙ্গার এই যে স্টিমারটা চলে যাওয়ার পর অদ্ভুত ঢেউ হতো, এবং সেটা এসে পাড়ে এসে ধীরে ধীরে আছড়ে পড়ত। আমরা কীরকমভাবে কতক্ষণ সেই ঢেউয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো, সেইটা আমাদের কাছে একটা খুব আকর্ষণীয় বস্তু হয়ে যেত। এখানেও ঠিক সেরকম হচ্ছে। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানে না, ঠাকুরের এদিকে কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলে আরেকটিকে মানতেই হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিলে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না ধোবো ধোবো,
দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না, আবার দুধের ধবলত্বকে ছেড়ে দুধ ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্য ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। এই কালকে একজন বলছিলেন আমাকে, ছেলের মাথায় হাত দিয়ে দিন, যাহলে সে একটু যেন লেখাপড়ায় মনোযোগী হয়। আরে শিশুরা তো অমনোযোগী হবে, অমনোযোগী হতে হতে তবে তো মনোযোগী হবে। শুরু থেকেই যদি সে মনোযোগী হয়, তাহলে তো তার কোনোদিন মনোযোগী হওয়ার যে প্রসেসটা, অমনোযোগী থেকে নো থেকে ইয়েসে যাওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাই মিথ্যে হয়ে যাবে। তাহলে তো সে একটা পুতুল হবে, তার সঙ্গে আর সেই প্রোগ্রাম কোনো ফারাক থাকবে না। একটা ছবি এসেছিল অনেক বছর আগে, আমাদের হেডকোয়ার্টার্সে দেখানো হয়েছিল। সেই ছবিতে মানুষগুলোকে একটি পরীক্ষাগারে ক্লোন করে রাখা হয়েছে। মানুষগুলোকে সেখানে ঘুম পাড়িয়ে রাখা আছে, তার ক্লোন একটা তৈরি করা আছে। সে এই বাইরের পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। ম্যাট্রিক্স ছবিটার নাম। সেই তারা একটা জায়গা থেকে আরেক জায়গায় তারা খুব সহজে পালিয়ে যেতে পারে। তারা সবসময় একটা টেলিফোন বুথ খোঁজে। সেই টেলিফোন বুথে গিয়ে হ্যালো বললেই সেই যে তার মধ্যে দিয়ে তারা আবার ফিরে আসতে পারে, সে ক্লোনটা ফিরে আসতে পারে। আসলে সে একটা সূক্ষ্ম পদার্থ, প্রতিচ্ছবি। একবার সে পালাতে পালাতে ছাতে এসে পৌঁছলো, ছাতে এসে দেখছে একটা হেলিকপ্টার আছে। সে হেলিকপ্টার চালাতে জানি না, সঙ্গে সঙ্গে সে কানেক্ট করলো এই গবেষণাগারের সাথে। আমি তো হেলিকপ্টার চালাতে পারি না, এরা বললেন এক্ষুনি তোমায় শিখিয়ে দিচ্ছি। একটা চিপ সেই যে আসল মূর্তিটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া, আর সে চোখ বন্ধ করে আছে। 30 সেকেন্ডের মধ্যে হেলিকপ্টার চালানোর যাবতীয় বিদ্যা সে শিখে গেল। তারপরে সেই মেয়েটি সেই হেলিকপ্টারে উঠে যখন পুলিশ তাকে ধরতে এলো, তখন সে হেলিকপ্টার উড়িয়ে বেরিয়ে যাচ্ছে। আমাদের জীবনটা এরকম নয়, এটা ক্রম পর্যায়ে এগোবে। এইবারে যদি 60% পেয়ে থাকি, তাহলে যে 40% পাইনি, কেন পাইনি, এইটা বিচার আমাকে করতে হবে। তারপরে চেষ্টা করতে হবে 40% আমি যে পাচ্ছি না সেটা আমি পাওয়ার চেষ্টা করব। পরের বারে হয়তো সেটা কি 70% হবে, তখনও আমি 30% থেকে পিছনে থাকবো। তারপরে আবার ধীরে ধীরে এরকম করতে করতে একটা সময় 100% পরিণত হব। অনেকেই বলেন যে আমার ছেলেটা যেন শান্ত হয়ে যায়, আমরা ভুলে যাই আমাদের ছেলেবেলার কথা, এইসব সরস্বতী পুজোগুলোর কথা, আমরা কিরকম দোষী ছিলাম, কিরকম ভয়ানক ছিলাম। আমি তো সকলকে বলি, ভাগ্যে সাধু হয়ে গেছি, সেই কারণে আমার বাবা মা বেঁচে গেছেন। যদি আমরা বাড়িতে থাকতাম, এটা হয়তো গুন্ডা টুন্ডা কিছুতে পরিণত হতাম, সেটা তাদের খুব একটা ভালো কাজে, ভালো দিকে রাখতো না। কিরকম একটা অন্য পথ হয়েছে, সবাই সেটাকে নিয়ে খুব আনন্দ করে, সেটা একটা আলাদা পথ। এই যে মানুষ কাজকর্ম করছে, এটা হচ্ছে শক্তি। আর যখন সে ধীরে 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 শান্ত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মের প্রকাশ। দুটো কিন্তু ইনসেপারেবল, আলাদা করা যায় না। যেমন আগুনের ভেতর যদি এক জায়গায় আগুন জ্বলছে, সেইটা দেখে যদি আপনি আগুনের ভেতর হাত দেন, আপনার হাত পুড়ে যাবে। মায়েরা মাঝে মাঝে জানেন, ট্যাংরা মাছ যখনই তেলে দেওয়া হয় আর সেইটা ছিটকে আসে আর হাতে ফোসকা পড়ে যায়। এই যে উষ্ণতা, এই যে গরমটা লাগে, কিংবা রুটি করতে গিয়ে এইখানটা ছ্যাঁকা লাগে, এই যে উষ্ণতাটা থাকে, এটা কিন্তু ওই আগুনের ভেতর আগুনটাকে দেখে বোঝা যাচ্ছিল না যে এইটা আগুন আর এইটা তার দাহিকা শক্তি, এটা দেখে বোঝা যাচ্ছিল না। দুটো আলাদা, কিন্তু দুটো শক্তি এমন যে দুটো একসঙ্গে সংযুক্ত হয়ে থাকে। অগ্নি আর তার দাহিকা শক্তি একসঙ্গে থেকে যায়। যেমন দুধ আর তার ধবলত্ব। আপনারা যারা চা খেতে যাবেন, নিশ্চিন্তে চলে যান, শুধু একে অপরকে ইশারা করে এই পরিবেশটাকে নষ্ট করবেন। যারা খেতে যাবেন, চা খেতে যাবেন, নিশ্চিন্তে যান, আমি বারণ করবেন, চলে যেতে পারেন, শুধু অন্যকে বিরক্তি করবেন। এই যে দুধ আর তার ধবলত্ব, দুধও জলীয় প্রকাশ, জলও জলীয় প্রকাশ, দুটোর ভেতরে আলাদা করে কোনো ফারাক নেই। কিন্তু দুধের যে ধবলত্ব, এই দুধটাকে কি করে আমরা আলাদা করি? কারণ দুধের ভেতরে একটা সাদা ভাব থাকে, যেটাকে আপনি জল থেকে আলাদা করতে পারেন না। তাই দুধের যে আলাদা প্রকাশ, এটা আমরা বুঝতে পারি না। দুধ আর তার ধবলত্ব এটা কিন্তু একযোগে আছে। তেমনি ব্রহ্ম এবং শক্তি এরা অভেদ। যতক্ষণ পর্যন্ত আমি কাজ করছি, ততক্ষণ পর্যন্ত শক্তি ক্রিয়ামান এবং ব্রহ্ম ঘুমিয়ে আছে। আর যখন শক্তি ক্রিয়মান নয়, তখন ব্রহ্ম জাগ্রত হয়েছে এবং তার আর অন্যরকম, তাকে সে একেবারে শক্তি তখন একেবারে নিষ্ক্রিয় হয়েছে। আপনারা যে কালী মূর্তি দেখেন, সেখানে দেখবেন
ব্রহ্ম সবস্বরূপ শুয়ে আছে, বলা হয় সবরূপ শিব, সবের মতো শিব, শিব স্বরূপ সবের মতো পড়ে আছে। আর কালী সেখানে চৈতন্যময়ী, লীলাময়ী, তিনি লীলা করছেন। আবার নটরাজ মূর্তি যখন দেখেন তখন দেখবেন শিব নাচছেন আর কাঁধে পার্বতী শক্তি স্বরূপ তিনি কাঁধেতে পড়ে আছেন, একেবারে সবের মতো। কোনো একটাকে নিষ্ক্রিয় করতে, আপনাদের সংসারে যখন দেখেন যখন কর্তা বলছেন তখন গিন্নিকে একটু শান্ত থাকতে হয়, আর গিন্নিরা যখন বলছেন তখন কর্তাকে শান্ত থাকতে হয়। যদি দুজনেই বলতে থাকে তাহলে আর যা হবে সেটা দ্বিতীয় পানিপথের যুদ্ধ ছাড়া আর কিছু নয়। তাই বলছেন ব্রহ্মের অস্তিত্ব, ব্রহ্মের স্বরূপকে ছেড়ে দেওয়া, শক্তির স্বরূপকে ছেড়ে দেওয়া যায় না, কিন্তু শক্তির স্বরূপকে চিন্তা করতে করতে ব্রহ্মের ভেতর ঢুকে যাওয়া যায়। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিতে, শক্তি থেকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আপনি দোতলায় উঠতে চান, দোতলায় উঠতে গেলে আপনার সিঁড়ির প্রয়োজন আছে। আপনি 1 লাফ দিয়ে ছাদের মধ্যে উঠতে যেতে পারেন না। আপনি যখন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে ওঠেন, শ্রীরামকৃষ্ণদেবের ভাষায়, সে যখন সিঁড়ি বেয়ে ওপরে ওঠে তখন সে দেখে ছাদ যে ইট, চুন, সুরকি, বালি, পাথর দিয়ে তৈরি হয়েছে, আর সিঁড়িগুলো সেই একই ইট, চুন, সুরকি, বালি, পাথর দিয়ে তৈরি হয়েছে। সে আর আলাদা করে কোনো সত্তা খুঁজে পায় না। বলছেন আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি। যখন তিনি এই সব কাজ করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। এরই একই ব্যক্তি নাম রূপভেদ। এই যেরকম আপনি স্কুলে পড়ান, আপনি স্কুলে যখন আছেন তখন আপনি মাস্টারমশাই, আবার বাড়িতে যখন আসেন তখন আপনি বাবা। এই যে সেদিনকে দেখছিলাম বাসবী বন্দ্যোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম। সেখানে তিনি বলছেন, বাসবী দেবী বলছেন, আমার বন্ধুরা জিজ্ঞাসা করে যে তোর বাবা কি বাড়িতেও এরকম মজা করেন? তখন আমি বাবাকে এসে বললাম যে বন্ধুরা এই কথা বলছে। বাবা তখন বললেন, না তুমি বলবে আমার বাড়িতে আমার বাবা আর 5টা বাবার মতোই থাকে, কিন্তু বাইরে গেলে তখন তিনি মজা করেন। এটা হচ্ছে কথা, এটা বুঝতে হবে যে একই জিনিসের প্রকাশ। একই প্রশ্ন এই আমাদের কেশবচন্দ্র সেন ঠাকুরকে যেদিন প্রথম দিন দেখতে আসেন দক্ষিণেশ্বরে, তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর তাকে বলেছিলেন আজকে খুব ভালো দিন, যা গিয়ে মাকে প্রণাম করে এসো। ঠাকুরকে তিনি বললেন আমরা তো পিতাকেই জানি, মাতাকে তো জানি না। তখন তিনি বললেন মাতাকে জানো না? এ তো অদ্ভুত কথা, যে মা 10 মাস 10 দিন তোমায় গর্ভে ধারণ করলে এখন তাকে চেনো না? এখন বাবাই তোমার সর্বস্ব হলো। এইবার তিনি একটি ভারী সুন্দর উদাহরণ দিলেন। উদাহরণটা কি? বললেন কেশব তুমি তো পাশ্চাত্যে গিয়েছো। কিভাবে গিয়েছো? জাহাজে করে গিয়েছো। জাহাজ কিসের ওপর দিয়ে ভেসে যায়? জলের ওপর দিয়ে ভেসে যায়। কেমন করে ভাসে? না জলের ভেতর যে ঢেউ থাকে সেইটি জাহাজটাকে ঠেলা দেয়, তখন সে ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যায়। সেই রকম জল হচ্ছে ব্রহ্মস্বরূপ, আর এই যে ঢেউ সেটা হচ্ছে শক্তির স্বরূপ। যখন শক্তি লীলা করে তখন সেটি ধাক্কা দিয়ে তাকে তার লক্ষ্য অভিমুখে এগিয়ে দেয়। যেমন জল, ওয়াটার, পানি, এক পুকুরের 3-4 ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে কালী কতভাবে যে লীলা করে সেই কথাগুলি একবার বলুন। এই একই ঈশ্বর আমার কাছে নানাভাবে প্রকাশিত হয়েছে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আমাদের মন্ত্র দীক্ষার সময় একটি ভারী সুন্দর কথা বলেছিলেন আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের নিজেদের পছন্দের ঈশ্বরকে চয়ন করতে পারি। এটা খানিকটা স্বয়ংবর সভার মতো। স্বয়ংবর সভা, রাজকুমারীদের স্বয়ংবর সভা হয়। একদিকে রাজপুত্ররা বসে থাকে, রাজকুমারী বড়মাল্য হাতে নিয়ে এক একজনের সামনে যায়, ঘোষক সে বলতে থাকে অমুক রাজা এসেছেন, তিনি এতগুলো যুদ্ধে জয়লাভ করেছেন, এত দূর তার এই পরাক্রম।
রাজকুমারীর যদি পছন্দ হয় তো তার গলায় মালা দিলেন, না হলে এগিয়ে যেতে থাকেন। আমাদের ক্ষেত্রেও আমার মন যার সঙ্গে ম্যাচ করে তাকে আমি তার গলায়, খানিকটা ম্যাট্রিমোনিয়াল সাইটের মতো, ঠিক সেই রকম নানা রকম আছে, কিন্তু আমি তাকে নানা দিক দিয়ে আমার যেটা ভালো লাগে আমি সেইভাবে বলি। আমার যদি তাকে হরি বলে, ঈশ্বরকে হরি বলে ডাকতে ইচ্ছে করে, আর পচার যদি কালী বলে ইচ্ছে করে, তাহলে কিন্তু পচার ডাকটা ভুল নয়, সেও ঠিক আমারটাও ঠিক। এইবারে কালীর রকম ভেদের কথা বলছে এবং যেটা দিয়ে আমরা শেষ করব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালীর সঙ্গে বিরাজ করছেন। মহাকালীর সঙ্গে বিরাজ করছেন মানে একই সত্তায় আছেন। আমরা যে বানেশ্বর বা আপনারা যে শিবলিঙ্গ দেখেন, এটা হচ্ছে ব্রহ্মশক্তির অভেদ তত্ত্বের একটি মূর্তি। ওই যে শিবলিঙ্গটি যেটি দেখি ওটা হচ্ছে ব্রহ্মের প্রকাশ, আর শিবলিঙ্গ যেটির ওপর বসে থাকে, যে যোনি চিহ্নটি আছে, সেটি হচ্ছে শক্তির প্রকাশ। দুটি একসঙ্গে একীভূত হয়ে আছে। আমরা যে পরবর্তীকালে যখন কালী মূর্তিকে চিন্তা করছি, যখন কালী মূর্তিকে চিন্তা করতে পারতাম না, তখন এই যে শিবলিঙ্গের এই যে ছবি বা শিবলিঙ্গের এই যে মূর্তি, এটা ছিল আমাদের কাছে ব্রহ্ম শক্তির অভেদ তত্ত্ব। শ্যামাকালী অনেকটি কোমল ভাব, বরা ভয়দায়িনী। গৃহস্থের বাড়িতে তারই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালী সন্ধ্যার মূর্তি। সব শিবা ডাকিনী যোগিনীর মধ্যে শ্মশানের ওপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্ত কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টি বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটি নেতা কেতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকমের জিনিস তুলে রাখে। যখন সাধারণ অবস্থায় থাকেন তখন তিনি হলেন শ্যামাকালী, কোমল ভাবাপন্ন। যখন এই নানা রকম দুর্ভিক্ষ হয় তখন তিনি হলেন, তাকেই আমরা পুজো করি এই রক্ষাকালী বলে, যিনি আমাদের রক্ষাকর্তা। শ্মশানকালী, যিনি জীবের বিনাশ হওয়ার পর তার মনকে, যে এই ভববন্ধনকে ছেদ করেন। এই যে আমাদের চিৎ জড় গ্রন্থি যে আছে, যে আমরা দুর্গা পুজোর সময় অষ্টমী তিথিতে, অষ্টমী নবমী সন্ধিক্ষণে সন্ধি পূজা করি এবং বলি দেওয়াটা হচ্ছে চিৎ জড় গ্রন্থি ছেদন। যে কর্ডে, যে বন্ধনে আমরা এই জগতের সঙ্গে বাঁধা পড়ে থাকি, সেটা হচ্ছে চিৎ জড় গ্রন্থি। আমাদের যেতেই হবে, এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। কেউ অমরত্ব পাসপোর্ট নিয়ে আসি না, কেউ অমরত্ব ভিসা নিয়ে আসি না, আমাদের যেতেই হবে। অথচ যাওয়ার সময় আমাদের ভীষণ কষ্ট হয়, অদ্ভুত রকমের কষ্ট। আজকে একজন আমাকে লিখেছেন অন্য দেশ থেকে, তার ভীষণ শরীর কষ্ট হচ্ছে। তিনি বলছেন, সারা জীবন ধরে পড়ে এলাম, মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু আসবেই, অথচ এখন যখন মৃত্যু এসেছে তখন বড্ড কষ্ট হচ্ছে, ছেড়ে যাওয়াটা খুব কষ্টকর। আজকেই সকালে মেইলটা পেয়েছি। তিনি সবসময় খুব বড় বড় 2 পাতা, 1.5 পাতা, 2 পাতা, তার অনেক কথা লিখে মেইল করেন। এবারে চিঠিটা মাত্র 8 লাইনে। এই 8 লাইনের চিঠি থেকে বুঝতে পারছি তার শরীরটা সত্যি সত্যি খুব খারাপ, খুব কষ্ট করে মেইলটা করেছেন। কিন্তু তার অন্তর্নিহিত কথাটি খুব ইম্পর্টেন্ট। জানি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু ভীষণ কষ্ট। এই চিৎ জড় গ্রন্থি আমাদের বেঁধে রাখে। বলছেন, আর মহাকালী সে এই মহাপ্রলয় হয় যখন, তখন যেরকম নেতা কাতার আগেকার দিনে ছিল, এখন আর নেই। আগেকার হাঁড়িতে সব নানা রকম ঠিক থাকতো, শশার বিচি এই সমস্ত থাকতো। এই যখন হয়ে গেল, চাষ যখন হয়ে গেল, তখন সেই বীজগুলো মায়েরা সংগ্রহ করে রাখতেন। আবার নতুন যখন সিজন হবে তখন সেগুলো বার করে দিয়ে তার থেকে বার করতেন আর কি, সেইগুলো বার করে দিতেন এবং তার থেকে আবার নতুন প্রাণের সঞ্চার হতো। বলছেন, হ্যাঁ গো, গিন্নিদের কাছে ওই রকম একটা হাঁড়ি আছে, ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুঁটলি, মাথা, শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি সব থাকে। এইসব রাখা থাকে, দরকার হলে বার করবে। মহাব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পরে আত্মাশক্তি জগতের ভিতরে থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যেই থাকেন। বেদে আছে উগ্ন নাভির কথা, মাকড়সা আত্মার জাল। মাকড়সার ভিতর থেকে জাল বেরোয়, আবার সেই জালের উপর থাকেন। ঈশ্বর জগৎ, আধার এবং আধিও তিনি।
এই যে জগৎ সংসারটা অনেকটা মাকড়সার জালের মতো, ঈশ্বর নিজে সৃষ্টি করে না, তারই মধ্যে থাকেন, তার থেকে কিছুতেই বেরিয়ে যান না। আমরা শেষ করব শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কালি কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নেই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাত দিয়ে তুলে দেখো কোনো রং নেই। এই কথা বলিয়া শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন। বলছেন, কালি কি কালো? কালো নয়, দূরে আছে বলে নীল। কেশবচন্দ্র সেন তাকে প্রশ্ন করেছিলেন, দেবতা কি শুধুমাত্র মূর্তিতেই থাকে না, বাইরে কোথাও নেই? ঠাকুর তাকে পশ্চিমের দরজার কাছে নিয়ে গেলেন। এখন সূর্য অস্ত যাচ্ছে, দেখালেন, আচ্ছা সূর্য ওটি কি ওই রকম ছোট ছোট্ট গোলাকার বল? কেশব বলল, না, আমরা সূর্য থেকে অনেক দূরে আছি, তাই তাকে এরকম ছোট গোলাকার বল দেখায়। তিনি বললেন, শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমরাও তাই ঈশ্বর থেকে অনেক দূরে আছি বলে একটা মূর্তির আমাদের প্রয়োজন হয়। যখন সাধন ভজন করে ঈশ্বরের কাছে যাব, তখন কিন্তু আর দেখা যাবে না। আপনারা যদি যারা দক্ষিণেশ্বরে মা কালীকে দর্শন করেছেন, সামনে থেকে তাকে সেই জগদেশ্বরী রূপ দেখায়, অপূর্ব তার বিভা, মনে হয় একটা বিরাট মূর্তি। পাশ থেকে গিয়ে দর্শন করুন, দেখবেন মনে হবে যেন একটা 7 বছরের মেয়ে। রানী রাসমণি তাই চেয়েছিলেন যে দক্ষিণেশ্বরের যে কালীবাড়ি, সে যেন 7 বছরের মেয়ে যতটুকু আকার তার হয়, তার একটা উদ্দেশ্য ছিল। আরো কাছে যাবেন, দেখবেন মায়ের হাসি কি অপূর্ব, দূর থেকে একটু ভয় লাগে, কাছে গেলে অপূর্ব। চোখগুলো অসাধারণ, হাতের এই আঙ্গুলগুলো অপূর্ব। যত কাছে যাবেন তত মায়ের দিব্যরূপ দেখতে পাবেন, আর সেই দিব্যরূপ নিয়ে যত চর্চা করবেন তার মধ্যে ডুবে যাবেন। আকাশ দূর থেকে নীল বর্ণ, এটা আমার একটা খুব বড় একটা জিজ্ঞাস্য ছিল। এই যে নীল আকাশ দেখি, আকাশে উঠলেও যারা প্লেনে থাকে তারাও উঠলে নীল আকাশ দেখে। যখন প্লেনেতে উঠছে, জানলার পাশে প্রথম সিট নিয়েছিলাম, দেখতে দেখতে যাচ্ছি, দেখছি কোথাও নয়। যখন উঠছে তখন আমাদের এই জগৎটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যত বড় আস্তে আস্তে ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল জগৎ শেষে। তারপরে মেঘের রাজত্বের মধ্যে যাচ্ছি, যখন মেঘের ওপরে চলে গেলাম, ধবধবে শুধু সাদা মেঘ। ছোটবেলা থেকে কত ছবি এঁকেছি নীল আকাশ, সেই নীল আকাশের সামান্যতম নীলত্ব নেই। তাই বলছেন, কাছে দেখো কোনো রং নেই, সমুদ্রের জল দূর থেকে নীল, কাছ থেকে তুলে দেখো কোনো রং নেই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী হৃদিপত করে আলো রে, শ্যামা মা কি আমার কালো। এই গানটা আমাদের সঙ্গের সাথে বিশেষভাবে জড়িয়ে আছে। স্বামী বিবেকানন্দের শরীর চলে যাচ্ছে যেদিন 2 তারিখ 4 জুলাই, তিনি ঠাকুর মন্দিরে এসেছেন। সেদিন তিনি ঠাকুরের পুজো করতে চাইলেন। পুজো হয়ে যাওয়ার পর পুরনো মন্দির থেকে তিনি ঘরে ফিরে যাচ্ছেন, আর তার সেবক শুনছেন, তিনি গুনগুন করে গাইছেন, শ্যামা মা কি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী হৃদিবদ্ধ করে আলো রে। এই অদ্ভুত এক গান শ্রীরামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া গাইছেন। ভক্তেরা হাঁ করে তার দিকে তাকিয়ে আছেন, আর সেই যাত্রাপথ এগিয়ে চলেছেন। শ্রী ভগবানের কৃপা হলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এরপরে যেদিন দেখা হবে সেদিনকে কিন্তু এরকম বুধবার নয়, পরের সপ্তাহে আমাদের আপনাদের সঙ্গে দেখা হবে না। পরে 12 এবং 19 তারিখ দেখা হবে না, তারপরে 26 তারিখ শিবরাত্রি, ওই কারণে 25 তারিখ মঙ্গলবার দিন এরপরের কথামৃত ক্লাস হবে 25 তারিখ মঙ্গলবার। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানি কম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।